শাহবাগ কাঁপছে, পুরো ঢাকা শহর বলাই চলে কাঁপছে, পুরো বাংলাদেশের মানুষ নানা প্রান্তে, নানা জনপদে, নানা জায়গায় কিন্তু নেমে এসেছে। আর নেমে এসেছে এই যে শরীফ ওসমান হাদী, সেই হাদীর হত্যার প্রতিবাদে এখানে যারা আছেন শাহবাগে, সেই শাহবাগে থাকা সবাই কিন্তু বলছে যতক্ষণ পর্যন্ত হাদী হত্যার বিচার না হবে, এই খুনিকে ভারত নয় যে কোনো জায়গায় সে গিয়ে লুকাক না কেন, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত ধরে নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত এই যে এখানে সবাই অবস্থান করবে। এখন প্রায় মধ্যরাত, এই মধ্যরাতেও কিন্তু সবাই স্লোগানে পুরো শাহবাগ কিন্তু প্রকম্পিত করছে। সবাই কিন্তু বলছেন যে আর প্রতিরোধ নয়, বরঞ্চ এখন হবে প্রতিশোধ। এই যে স্লোগানে পুরো উত্তাপ হয়ে আছে এই ঢাকার রাজপথ, এই শাহবাগ থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হচ্ছে সরকারকে। বলা হচ্ছে যে কোনো মূল্যেই হোক আগামী 24 ঘন্টার মধ্যেই খুনিকে ধরে বিচার করতে হবে, আর যদি তা না পারে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন উপদেষ্টার পদত্যাগের ব্যাপারেও কিন্তু বলা হয়েছে। এখানে শুধুমাত্র ইনকলাব মঞ্চ নয়, বরঞ্চ সারা বাংলাদেশের নানা জায়গা থেকে মানুষ ছুটে এসেছে, ঢাকা শহরের নানা জায়গা থেকে ছুটে এসেছে। আমরা সহকর্মীদের মাধ্যমে জানছিলাম যে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া কিংবা এই যে ঢাকা শহরেরই নানা প্রান্তে, বিশেষ করে গাজীপুর, টঙ্গীতে যে মহাসড়ক আছে ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অবস্থান নিয়েছে এই যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। এই সন্ত্রাসী হামলা এবং শরীফ ওসমান হাদীকে এভাবে মৃত্যু বরণ করতে হবে, এটি সারা বাংলাদেশের মানুষ যেন মেনেই নিতে পারছে না। এবং আমরা দেখেছি যখন কিনা এই সংবাদটি আমাদের কাছে আসে, যখন সিঙ্গাপুর থেকে জানানো হয় হাদী আর বেঁচে নেই, শরীফ ওসমান হাদী তিনি আর বেঁচে নেই, তখনই কিন্তু বাংলাদেশে ঠিক 10:45 এসে পৌঁছায় এই সংবাদ। তখনই সারা বাংলাদেশের মানুষ নানা জায়গা থেকে কিন্তু পুরোপুরি ফুঁসে ওঠে এবং রাস্তায় নেমে আসে। তারা নেমে এসেই এই যে শাহবাগ 10টায় কিন্তু ব্লক করে দেয় এবং 10টার পর থেকে নানা জায়গায়, বিশেষ করে ঢাকার কারওয়ান বাজার, ধানমন্ডি 32 এবং গাজীপুরের আমরা দেখতে পেয়েছি টঙ্গীতে রাস্তা বন্ধ করে দিয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছে এই সরকার ব্যর্থ হয়েছে নিরাপত্তা দিতে, এমন কথাও কিন্তু তাদের মুখে আমরা শুনতে পেয়েছি। এবং উপদেষ্টাদের যে পদত্যাগ সেটি, তার পাশাপাশি আলটিমেটাম, সেই সব কিছুই কিন্তু আমরা শুনছিলাম তাদের মুখে। তবে এই যে হাদীর বিচার না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ দখল করে রাখবে, এই শাহবাগে থাকবে, এমন কথা কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এখানে ডাকসুর নেতাকর্মীদের দেখতে পাচ্ছি এনসিপির নেতাকর্মী দেখতে পাচ্ছি, ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা এখানে এসে পৌঁছেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে পুরো শাহবাগ স্লোগানে বলাই চলে, স্লোগানে উত্তপ্ত হয়ে আছে। আর এই যে শরীফ ওসমান হাদীর যেই বিচার, সেটি কিন্তু বারবার স্লোগানে বলা হচ্ছে যে প্রত্যেক ঘরে ঘরে হাদী হয়ে উঠবে, যে আগ্রাসন বিরোধী কণ্ঠস্বর, যেটি কিনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, চেষ্টার অংশ হিসেবেই এই যে আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ট্রাক এসেছে এবং ট্রাকে কিন্তু যারা কিনা আছে তারা কিন্তু এই ট্রাকের উপরে উঠে স্টেজের মতো করে কিন্তু এখানে স্লোগান
দিবেন। একটু আগে রিকশায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছিলেন এখানে থাকা সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ সবাই কিন্তু এই স্লোগানের সাথে সাথে তাদের যেই উত্তর প্রত্যুত্তর স্লোগানে মুখর এবং উত্তপ্ত করে রেখেছিল এই পুরো শাহবাগ। এখন আমরা দেখতে পাচ্ছি একটি পিকআপ নিয়ে আসা হয়েছে এবং পিকআপ নিয়ে এসে এখানে পিকআপ নিয়ে আসা হয়েছে। পিকআপের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন যারা ছাত্র সংগঠনের অংশীজন আছে সেই অংশীজনরা কিন্তু এখানে উঠছে। নিশ্চয়ই এই পুরো শাহবাগে যেন মঞ্চের মতো করে রাখা যায় সেটির চেষ্টা করা হচ্ছে। আমরা কিছুক্ষণ পর হয়তো আপনাদেরকে জানাতে পারবো, দেখাতে পারবো। তবে এই মুহূর্তে রাস্তার নানা জায়গায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন ধরিয়ে যেই প্রতিবাদ, সেই প্রতিবাদটি কিন্তু জানানো হচ্ছে। এখানে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, চারিদিকে স্লোগানে মুখর হয়ে উঠেছে এই পুরো শাহবাগের রাজপথ। এখানে চতুর্মুখী যেই রাস্তা সেটি কিন্তু বন্ধ রয়েছে, বলা হচ্ছে বাইপাস যেই রাস্তাগুলো, বিকল্প রাস্তাগুলো আছে সেগুলো ব্যবহার করতে। তবে অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনে কিন্তু এখানে যারা আছে তারা স্বেচ্ছাসেবী হয়ে সেই যানবাহনগুলো বা সেই অ্যাম্বুলেন্সগুলো পারাপারের ব্যবস্থা করে দিচ্ছেন। আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে স্টেজ বানানোর জন্য যে পিকআপটি নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু প্রায় প্রস্তুত হয়ে আছে। সেখান থেকে অবশ্যই আমরা নানা ধরনের ঘোষণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্লোগান সবকিছুই কিন্তু শুনতে পাবো। আমরা জানি যে গত শুক্রবার জুমা দুপুর 2:24 একজন সন্ত্রাসী, যিনি কিনা বেশ কয়েকদিন ধরেই ওসমান হাদির সাথে ছিল এবং তার ইনকলাব মঞ্চে নানাভাবে তিনি তার সমর্থক হিসেবে অংশগ্রহণ করেছেন এবং এক পর্যায়ে এসে তিনি শুক্রবার দুপুরে 2:24 গুলি করে পালিয়ে যায়। ঠিক তিনি মতিঝিলে একটি মসজিদে নামাজ পড়ে ফিরছিলেন হাইকোর্টের দিকে, তার মাঝেই একটি বিজয়নগরের একটি কালভার্ট রোডে তার উপরে গুলি করা হয়। দুটি গুলি করার পর কিন্তু পালিয়ে যায় সন্ত্রাসী দুজন এবং মোটরসাইকেলটি আমরা জানতে পেরেছি তারা চলে গিয়েছে, ভারতে পালিয়েছে। তবে এর পরবর্তীতেই 2:24 যখন গুলি করা হয়, এর পরবর্তী মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতালে। সেখানে যখন নিয়ে যাওয়া হয় তখন তার যেই বুলেট, সেই বুলেটটি বের করার জন্য একটি বুলেট বের করা হয়, আরও একটি বুলেট থেকে যায়। দীর্ঘ 4.5 ঘন্টা লড়াই করার পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতাল। এরপর সরকারি সহযোগিতায় তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেই সিঙ্গাপুরে মোট 7 দিন তার এই যে যুদ্ধ, জীবন মৃত্যুর যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে যে সেই যুদ্ধে কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি তার জায়গা থেকে যেমনি বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে যেমনি যুদ্ধ করে গেছেন, যেমনি তার কণ্ঠ কখনোই কেউ আটকাতে পারেনি, তেমনি কিন্তু তিনি চেষ্টা করে গেছেন। ডাক্তাররা বারবার বলছিলেন যে তিনি চেষ্টা করছেন, নিঃশ্বাস নিতে চেষ্টা করছেন, তার যেই চেষ্টা সেটির কোনো কমতি নেই। এই যে চেষ্টা সেটি কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত করে গেছেন। অবশেষে আজকে বৃহস্পতিবার রাত 10:45 ঢাকায় এসে পৌঁছায় তার মৃত্যুর সংবাদ। এরপরই কিন্তু পুরো বাংলাদেশ ফুলে ফেঁপে ওঠে এবং নানা জায়গায় কিন্তু ব্লকেট তৈরি করে এবং সকল রাজনৈতিক পেশাজীবী, সাধারণ মানুষ থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ এই ব্লকেডে অংশগ্রহণ করে। এখন রাতে প্রায় মধ্যরাত, এই মধ্যরাতে এসেও কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী এবং বিভিন্ন
প্রতিষ্ঠানের শিক্ষার্থী সবাই কিন্তু উপস্থিত হয়েছেন এখানে। এখানে স্লোগান হচ্ছে, স্লোগানে উত্তপ্ত এই রাজপথ। সেই রাজপথে কিন্তু হচ্ছে তারা বলছেন তাদের যেই সংগ্রাম, এই সংগ্রাম যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির বিচার না হয় ততক্ষণ পর্যন্ত চলবে। আর তাছাড়াও এই শরীফ ওসমান হাদি সম্পর্কে যদি বলতে যাই তাহলে কিন্তু তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিশে গেছেন। তিনি ঐক্যের কথা বলেছেন। তিনি বলেছিলেন যদি আমার মৃত্যু হয় এই বাংলার মাটিতে এবং বাংলাদেশের ঐক্যের জন্য, বাংলাদেশের স্বার্থে, তাহলে তিনি নির্দ্বিধায় সেটি মেনে নেবেন। তিনি বলেছিলেন তিনি স্বপ্ন দেখেন তিনি বিশাল মিছিল হচ্ছে, মিছিলের সামনের সারিতে তিনি মিছিল করছেন, একটি বুলেট এসে তাকে এফোর করে দিবে। তার স্বপ্ন ছিল এটি, বোধহয় তার স্বপ্নই পূরণ হয়েছে। কোনো মিছিল নয়, তবে তার থেকেও কম নয়। তার জন্য কিন্তু এখন মিছিল হচ্ছে। আজকে শরীফ ওসমান হাদির জন্য মিছিল হয়েছে সারা বাংলাদেশের মানুষ। আমি দেখেছি এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি নানা জায়গায় মিছিল দেখছিলাম, তখন কিন্তু অনেক শিক্ষার্থী কাঁদছিলেন, অনেক দিন মজুর কাঁদছিলেন, বলছিলেন যে তিনি এসেছিলেন আমার কাছে, সে এসেছিলেন। নানা জন কিন্তু নানাভাবে তার অভিব্যক্তি প্রকাশ করছিলেন। তাদের অশ্রু সচ্ছল চোখে কিন্তু তারা বলছিলেন যে তারা একজন ভাই হারিয়েছেন, তারা হচ্ছে একজন নেতা হারিয়েছেন। তিনি রাজনীতিকে সহজ করতে চেয়েছিলেন, তিনি বাংলাদেশকে নতুন রূপে গঠন করতে চেয়েছিলেন। তিনি ইনকলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন, যেন ইনকলাব কালচারাল সেন্টারের মাধ্যমে একটি বাংলাদেশমুখী, বাংলাদেশের একটি সাংস্কৃতিক অবকাঠামো তৈরি হয়, সাংস্কৃতিক মানুষ তৈরি হয়, যার কারণে তার সেই বাংলা মোটরের ইনকলাব মঞ্চ ও কালচারাল সেন্টারে কিন্তু বই থেকে শুরু করে বাঙালিয়ানা সব কিছু কিন্তু তিনি আস্তে আস্তে গড়া শুরু করেছিলেন। তবে তার যেই স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে এখন হাজারো শরীফ ওসমান হাদি কিন্তু এসে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে এখান থেকে ঘোষণা এসেছে কিছুক্ষণ আগেই, এই শাহবাগের যেই মাইক, সেই মাইকেই কিন্তু বলছিলেন যে শরীফ ওসমান হাদির যে কালচারাল ইনকলাব কালচারাল সেন্টার, সেই সেন্টারের জন্য সকল ধরনের কার্যক্রম করবে এই সাধারণ মানুষ, এখানে থাকা সাধারণ ছাত্র জনতা, এখানে থাকা যারা আছেন সবাই। শহীদ ওসমান হাদির যেই স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে কিন্তু কাজ করার প্রতিশ্রুতি এসেছে এই মঞ্চ থেকে। এছাড়াও বাংলাদেশের প্রশ্নে যেই হাদি বারবার কণ্ঠ এক হয়েছিল, বারবার যে কণ্ঠ উচ্চারিত হয়েছিল, বারবার যেই কথাগুলো তিনি বলতেন, সেগুলো কিন্তু থেমে যাবে না, বরঞ্চ প্রত্যেক ব্যক্তির মাঝে এখন একজন শহীদ ওসমান হাদি তৈরি হবে বলে জানান দিয়েছেন এখানে থাকা সাধারণ মানুষ, ছাত্র জনতা। সেই 5ই আগস্টের পর আবারও যেন ছাত্র জনতা জেগে উঠেছে। সেই ছাত্র জনতা কিন্তু এখানে বসে পড়তে আমি লক্ষ্য করছি, তারা আগুন জেলে, কেউ আগুন পোহাচ্ছে। শীতের রাত, সেই শীতের রাতে কিন্তু অনেকে আগুন পোহাচ্ছে, তার পাশাপাশি আবার অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকেই গান গাইছেন, স্লোগান দিচ্ছেন। পুরো শাহবাগ যেন এখনো জেগে আছে। এই শাহবাগে যেন রাত হয়নি, এই শাহবাগ যেন শরীফ ওসমান হাদি, সেই শরীফ ওসমান হাদির জন্যই জেগে আছে। এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই যে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির খুনি ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ ছাড়া হবে না, এবং শহীদ ওসমান হাদির সকল স্বপ্নকেই পূরণ করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে। এই যে সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু হচ্ছে কোনো দল মত বা কোনো মতাদর্শ নয়, বরঞ্চ
হাদির প্রশ্নে, রাষ্ট্রের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে এক হয়ে এখানে ছুটে এসেছেন। বাংলাদেশের মানুষের কণ্ঠ হয়ে এখানে তারা কিন্তু প্রত্যেকেই কথা বলবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং প্রত্যেক ঘরে ঘরে হাদি জন্ম নিবে। একজন হাদিকে মেরে আধিপত্য যে বিস্তার করা সেটি করা যাবে, বা আধিপত্য বিরোধীর যেই স্লোগান, আধিপত্য বিরোধী যেই কণ্ঠস্বর সেটি বন্ধ করে দেওয়া যাবে, সেটি কিন্তু বললে ভুল হবে, এমনটাই কিন্তু বলছেন তারা। তার পাশাপাশি যদি হাদির কথা, শহীদ ওসমান হাদির কথা বলতে চাই, তাহলে বলতেই হয় তিনি রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনীতির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে চাঁদাবাজি নয়, বরঞ্চ মানুষের থেকে ভালোবাসা কুড়িয়ে, মানুষের থেকে খালি হাতে গিয়ে তিনি কিন্তু বিভিন্ন চাওয়ালা, বিভিন্ন রিক্সাওয়ালা তাকে এসে টাকা দিতেন ভালোবেসে, যে টাকা দিয়ে তিনি প্রচারণা চালাতেন। অনেক সময় তিনি নিতে চাইতেন না, আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছি অনেক সময় তিনি নিতে চাইতেন না, তাও তাকে জোর করে টাকা গুঁজে দিচ্ছে পকেটে একজন চা দোকানি। এভাবে কিন্তু তিনি ভালোবাসা অর্জন করেছেন। তিনি বলেছেন যে আমি নির্বাচিত হব এমনটা আশাও করি না, তবে আমি চাই একটা অন্যরকম রাজনীতি সৃষ্টি করতে। নতুন বিপ্লব এখানে যেমনি হচ্ছে স্লোগানে নতুন বিপ্লবের ডাক দিয়েছিলেন, তেমনি শরীফ ওসমান হাদিও নতুন বিপ্লবের ডাক দিয়েছিলেন যখন এই বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর। চারিদিকে চাঁদাবাজি আর আহাজারি যখন চলছিল, তখন তিনি বলছিলেন যে আমি স্বতন্ত্র নির্বাচন করব, রাজনীতির দৃশ্যপট পরিবর্তন করতে চাই। ঢাকা ৮ আসন থেকে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু সেই নির্বাচন, সেই ঢাকা ৮ আসন কোনো কিছুতেই যেন শরীফ ওসমান হাদি আর ফিরবে না। এখানে আমি লক্ষ্য করছি সকল দল মত এবং শ্রেণী পেশার মানুষ এসে উপস্থিত হয়েছেন। একজন হাদি যিনি কিনা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতেন ঢাকা ৮ আসনে, যিনি কিনা বাইতুল মোকাররমের সামনে বাদ জুম্মা দাঁড়াতেন এবং তিনি প্রচারণা করতেন বাদ ফজর। এই যে সংস্কৃতি, এই যে বাঙালি মুসলমানের একটি ঐতিহ্য, সেটি কিন্তু তিনি ধরে রাখতে চেষ্টা করেছিলেন। তিনি বলছেন যে আমি নয়, বরঞ্চ এটি বাংলাদেশের সংস্কৃতি, আমি বাংলাদেশের সংস্কৃতি নতুন করে আবারও এখানে তুলে আনতে চাই, যার কারণে বাতাসা দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চলছেন। এখানে লড়াইয়ের স্লোগান হচ্ছে, তেমনি কিন্তু কারওয়ান বাজারেও স্লোগান হচ্ছে